তো এই রোগীর ক্ষতি তুমি কেন করতেছো? রোগী তোমার কি ক্ষতি করছে? রোগী তোমার এতক্ষণ যে রুকায়া করছিলাম, তুমি কোথায় ছিলা? হ্যাঁ, রুকাইয়া করার সময় তুমি কোথায় ছিলা? আচ্ছা, তোমার এই রুকাইয়া করার সময় কি তোমার শরীরে আগুন জ্বলছিল না, আগুনের মতো? হ্যাঁ, জোরে বলো। কোরআনের শক্তি দেখছো? হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শক্তিতেই কিন্তু তোমাদের এখানে আনা হয়েছে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এখন তোমার কাছে যেটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলা খুব তাড়াতাড়ি দিবা, ঠিক আছে, এবং শর্ট। ঠিক আছে? হ্যাঁ, তোমার সাইডে পাড়া মারছিল, কিসের জন্য পাড়া দিছিল তোমার সাইডে? হ্যাঁ, গুড়ির মধ্যে আনাজ জানতে গেছিল। আচ্ছা, একটা মিনিট গাড়িটা রাখো। আচ্ছা, মিস মিস তোমার নাম না? আচ্ছা, মিস মিস, তুমি যখন তোমার পাড়া দিছিল, কি গুড়ির মধ্যে আনাজ জানতে গেছিল? হ্যাঁ, কোথায় গুড়ি, কোথায় গুড়িটা, কোথায়? তার বাড়ির পশ্চিমে। হ্যাঁ, এ জমিটা কার? হ্যাঁ, তোমার মিস মিসের জমি। আচ্ছা, মিস মিসে যে যে আনাজ জানতে গেছিল, জমিটা তার না? তার বাবার। তাহলে রুগীর বাবার, রুগীর বাবা জমিতে রুগী গেছিল আনাজ জানতে। ঠিক আছে, আর তুমি করছো কি? সে তোমার গায়ে কোথায় বাধা দিছিল? পায়ে। আমি কতক্ষণ রুকায়া করছি? প্রায় 40 মিনিট হবে না তেলাওয়াত করছি। হ্যাঁ, আচ্ছা, এখন যে বিষয়টা, রুগী গেছিল রুগীর বাপের জমিতে, রুগীর বাপের গুড়িতে আনাজ জানতে, ওইখানে তুমি কি করছিলা? আম গাছটা কি তোমার বাপের? এই, তোর বাপের না এর বাপের? আম গাছটা কার? হ্যাঁ, তোর দাদার? তোর দাদা লাগাইছে? রুগীর দাদার। রুগীর দাদার আম গাছের নিচে রুগী যাইতে পারে, যাইতে পারে না? হ্যাঁ, তোদেরকে কি আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গা বাতলায় দেয় নাই যে তোমরা মানুষের মধ্যে সীমা লঙ্ঘন করবা না, তোমরা তোমাদের জায়গায় থাকবা? বলে নাই? তোমাদের জন্য কি জঙ্গল আছে না? হ্যাঁ, ভালো হইলে মসজিদ আছে না, বিভিন্ন জায়গা আছে না, তোমরা থাকতে পারো না? মানুষের সমাগমের ভিতরে তোমরা থাকো কেন? আর তোমাকে যখন সে পাড়া দিছিল, তখন সে তোমাকে দেখতে পাইছিল? হুম, তুমি কি দৃশ্যমান ছিলা না অদৃশ্য ছিলা? প্রজাপতির বেশি ছিলা। তো প্রজাপতির বেশি থাকলে এখন সে কি তোমাকে দেখতে পাইছিল? পালা দেওয়ার আগে দেখতে পাইছিল? আমরা যদি কোনো কিছু দেখতে না পাই, তাইলে আমরা এটা বুঝবো কিভাবে এটা তুই না অন্য কেউ? বুঝার ভাব আছে? হ্যাঁ, যদি বুঝার ভাব না থাকে, তাইলে দোষটা কি আমার না তোদের? তোদের দোষ। তাইলে তোদের যদি দোষ হয়, তাইলে রুগীটার কোনো দোষ আছে? হ্যাঁ, আরে বেটা, তুই কথা বুঝোস না? রুগীর বাপের জায়গা রুগী যাইবে ওই 100 বার। তুই এনে থাকবি কে? রুগী আইতাছে দেখে তুই এত সত্যি পারলি না? এই, সত্যি পারলি না? তোর কি ইচ্ছা ছিল এদিন তা পাড়া খামু, তার শরীরে আসমু? কিরে, ইচ্ছা ছিল তোর? হ্যাঁ, তোর ইচ্ছা থাকা সত্ত্বে তাইলে তুই কি, তুই একটা জুলুমকারী না? হ্যাঁ, তার শরীরে 100টা বেতের আঘাত করা হোক, প্রত্যেকটা আঘাত যেন 100 বেতের আঘাতের সমান পরিমাণ তার শরীরে আঘাত পায়। আমিন, সুম্মা আমিন। বিসমিল্লাহ, আল্লাহ আকবার। আঘাত করা হোক, আরো জুড়ে। থামাই দিমু? হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ থামো, আল্লাহ হুকুমে থামা হোক। দুষ্কার তোদের দোষ না, তোদের দোষের শাস্তি রুগীরে দিছিস কে? দিছস কে? হ্যাঁ, আর দিবি না, আর দিবি না, এটা শিউর কিভাবে? আমি শিওর কিভাবে হবো যে তুই দিবি না? আর রোগীর শরীরে কোথায় কোথায় সেহের আক্রান্ত করছো, জাদু কোথায় কোথায় করছো? এই মুহূর্তে 1 মিনিটের ভিতরে কাটবি। যদি আমি প্রমাণ পাই যে তুই কাটছস না, তাইলে তোর পা কাইটটা, তোর হাত পা কাইটটা আমি ছড়াই রাখবো। কথা বুঝছস? হ্যাঁ, কাট, চালু করে কাট। থাক, থাক এমনি, চালু করে কাট। যদি বাকি থাকে তাইলে কিন্তু তোর হাড্ডি গুড্ডি আমি আলাদা করে ফেলবো। প্রত্যেকটা গিরায় গিরায়, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। কাটছো? হ্যাঁ, আচ্ছা। তো সব কিছু তোলা হয়েছে, রুগীর বাড়িতে জাদু করছস? কোথায় করছস? বাথরুমের কোনায়? কোন জায়গায় এটা? এদিক দিয়ে এ ফোন দেন, ফোন এটা তুলতো। যদি অনে না পায় তাহলে তোরে এখনই মাইরা ফেলবো ইনশাআল্লাহ। মতো অফিকের লাগবে। তুই এটা তুইলা লয়া যা, লয়াবি? হ্যাঁ, 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 আনবি না? তাহলে কি তুই কি মরবি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আনবি না মানে? আনবি না মানে? হ্যাঁ, আল্লাহ তার কলিজাতে চাপ দাও, তৌফিক দান করুন। আমিন, সুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আন, সাইরালাম যা, আন। কই আনছস? কি আনছস? কি আনছস? কি রে, কি আনছস? সুতা কই? কই সুতা দিতে আমার হাতে দিছে? সুতা কই? কই সুতা? সুতা কই রে? মজা করস? হ্যাঁ, এ মজা করস? হ্যাঁ, তোর শ্বাস কিন্তু বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। বন্ধ করে দেবো? হ্যাঁ, কিরে? হ্যাঁ, বন্ধ করে দেবো? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র সর্বশক্তি অধিকারী আপনি। আল্লাহ, আমরা আপনার থেকে সাহায্য পাই। আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ, এই জালেমগুলাকে আল্লাহ সর্বোচ্চ প্রকারের শাস্তি এবং তার কলিজাকে, তার শ্বাসকে সাময়িক সময়ের জন্য আল্লাহ সর্বোচ্চ প্রকারে আল্লাহ তাদেরকে বন্ধ করে দেওয়া হোক।
আল্লাহ তার কলিজাকে চাপ দেওয়া তৌফিক আমাকে দান করুন। আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তার শ্বাসকে বন্ধ করে দেন। দেখি তুই এভাবে কতক্ষণ থাকতে পারস। আল্লাহ তার শ্বাসকে বন্ধ করিয়া দিন। আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ এই শাস্তিটা আরো 3 গুণ বাড়ায় দেওয়া হোক। আমিন বিসমিল্লাহি আল্লাহ। কোরআনের মোকাবেলা করার শক্তি তোমাদের আছে? আছে? হ্যাঁ, তাহলে কোরআন তুই যে বললি যে দেন, আনবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে মিথ্যা, এরকম মিথ্যা আমি তো এটাই জানতে চাইছিলাম। মানুষকে এরকম মিথ্যা বিভ্রান্ত কেন করো? তুমি আমাদের চিনো? তুমি কি ভাবছো কি আমি কবিরাজ? এই! কি ভাবছো যে তুই আমাদের বুঝাবি আর আমি বুঝবো? তুই আমাদের চিনস? সারা বাংলাদেশ আমাদের চিনে। তুই আমাদের চিনস? হ্যাঁ, এই তুই আমাদের চিনস? হ্যাঁ, আমি কার সাহায্যে কাজ করি জানোস? হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিয়ে কাজ করি, যিনি সারা জাহানের মালিক, যার কাছে তুই কিছুই না। তুই তো মাত্র একটা সৃষ্টি। তুই কি স্রষ্টার সাথে কোনো বেড়াগিরি আছে? হ্যাঁ, তাইলে তুই কার সাথে বেড়াগিরি করস? তুই আমার কি বুঝাস? তুই আমাদের বুঝাবি আর আমি বুঝবো কিরে? আমি একজন রাখি, আমি কবিরাজ না, আমি কোরআনিক চিকিৎসক। আমি তোদের মায়া, আমি তোদের ছলনা, এগুলো আমরা আগে ট্রেনিং নিছি। কথা বুঝছস? হ্যাঁ, তাইলে কি এরকম তোমরা মানুষকে যে এরকম জায়গায় এটা ডাবাইছি, ওই রকম জায়গায় এটা ডাবাইছি, এরকম মানুষকে বিভ্রান্ত কেন করো? কেন করো? সত্যটা বল। মানুষ যাতে মানুষ যাতে ভয় পায়, এজন্য তোমরা কি করো? বলো যে আমরা ওইখানে ডাবাইছি, ওইখানে ডাবাইছি, মানুষকে একটা হ্যারাসমেন্ট করো, ঠিক আছে? আসল কথা হলো তোমরা, তোমাদের শক্তির একটাই উৎস, সেটা হলো জাদু। আর তোমরা এটা মানুষের শরীরে গিরাই গিরাই করো, ঠিক আছে? হ্যাঁ, মাথা থেকে শুরু করে পেটে খাওয়াও, হাতের গিরায়, পায়ের গিরায়, এরকম গিরাই গিরাই করো, ঠিক আছে? হুম, আচ্ছা। এখন কথা হলো, এরকম বিভ্রান্ত আর কাউকে করবা কোনো দিন যদি বাইচা থাকো? আর তুমি তো আজকে আমার মানে আজকের দিন তুমি আমার কাছে মানে তোমার আমি এরকম অবস্থা করব যে তুমি এখান থেকে আর কোনো দিন মানুষের ক্ষতি করার চান্সই পাইতা না। ওরা বুঝছো? তোমরা কয়জন? 15 জন। তোমার নাম কি? মিস মিস। তোমার পরে কে আছে? টিটু। এরপরে? পূজা। তোমরা সবাই হিন্দু? আচ্ছা। তুমি দেখছো আমার যে আমাদের আশেপাশে কত মুমিন আছে? আমার বাড়িতে যখন সে প্রবেশ করে, আমাদের বাড়ির আশেপাশে কত মুমিন আছে দেখছো? হুম, আমি যদি একটা অর্ডার করি, তোমাদেরকে যে সে তারা মাইরা ফেলবে জানো? তাদের হাতে কত বড় বড় সূরা দেখছো? দেখছো? বলবো তোমাদেরকে মাইরা ফেলো? হ্যাঁ, তাহলে এই বোনটার ক্ষতি কেন করলা? তুমি যেহেতু মিথ্যা বলছো, এই জায়গায় করছি জাদু, ওই জায়গায় করছি, তাহলে তুমি যে রুগীর জাদু কাটছো, এটা আমি চেক দিমু? হ্যাঁ, যদি না, যদি বুঝি যে তুমি এরকম জাদু কাটো নাই, তো হ্যাঁ, তোমার মৃত্যুদণ্ড দিয়ে দেবো তোমাদের সবাইকে। রাজি আছো? হ্যাঁ, শিওর? হ্যাঁ, আচ্ছা। এটা তো আমি কাটিয়ে দিব, আমি নিজেই কাটবো, সমস্যা নেই, দেখবো এবং কাটিয়ে দিব। এখন তোমাদের কথায় আসি, তোমরা কি চাও? 15 জন সবাই হিন্দু না? সবাই কি চাও? কোরআনের শক্তি দেখছো? হ্যাঁ, এই কোরআনকে আল্লাহ তাআলা কি নাজিল করছেন? আল্লাহ তাআলাই নাজিল করছেন। আর আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কোনটা?
ইসলাম। তাহলে ইসলামের সৌন্দর্য দেখছো, পাওয়ার দেখছো। এখন কি ইসলামের পাওয়ার দেখা মুগ্ধ হইয়া, কোরআনের মর্যাদা দেখা মুগ্ধ হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছো সবাই? সুযোগ দিব, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবা? সবাই সময় নষ্ট করবা না। ইসলাম ধর্ম গ্রহণ করবা? শর্ত? আমি তো কোনো শর্তের লোক না, তুমি আমাদের চিনো না। তুমি আমাদের চিনো না। আমি কোনো ঘুষ দেই না, কোনো জিনের আমি ঘুষ দেই না। আমি জিনেরে কি করি জানো? লাঠি চালান দেই। আমি কোনো জিনেরে ঘুষ দেই না, কোনো জিনের শর্ত আমি মানতে। বলো তো তোমাদের শর্তটা কি? আমি তোমার আগে ধারণা দিলাম, বলো। বোন? বয়স কত? 3 দিন? হ্যাঁ, মারা গেছে। পরে কার প্রতি? আচ্ছা, ওই বড় বোনটা তো বেশি আদর করতো। আচ্ছা, পরে? হ্যাঁ, বুঝি নাই। তোমাকে নিত? তুমি জিন ছিলা, তোমাদের কোলে নিত? আচ্ছা, তা তোমার কি সমস্যা? যাইতো? সে কি যাইতো? যাইতো যেটা সঠিক না এক অবস্থা আমরা যাই সবসময় বুঝি না ও যাইতো যাওয়ার পরে মায়ের কথাটা বলতে পারি না নিজে কিছু মায়েরা বেশি হয়েছে এটা সঠিক আমার দুধের মেয়ে একবারে জন্ম করছিল সেই মেয়েটা হয়ে আসলাম মেয়ের জন্ম করছি না সাথে মেয়ের আপনার কাছে দিয়ে আসলাম। এর আগে যে একটা মেয়ে নিয়ে আসতেন, এটা এই মেয়ে হ্যাঁ হ্যাঁ জন্ম হয়েছিল এটার সাথে? হ্যাঁ হ্যাঁ সাথে একটা মারা গেছে, আরেকটা একটা বলছে আছে। হ্যাঁ আশাটা আচ্ছা, এখন এখন সমস্যা কি? মানে সেই মেয়েটা ডিস্টার্ব করতেছে আমি ঠিক আছে তোমরা বাবা সেই মেয়েটা ডিস্টার্ব করে এরা এরা ডিস্টার্ব করে? তোমরা ডিস্টার্ব করো? হ্যাঁ। আমাদের মধ্যে একজন আচ্ছা, তোমাদের মধ্যে একজন, তার নাম কি? তার নাম পূজা পূজা? পূজা, সামনে আয়। আদেরটা দিছি আর অনেক ডিস্টার্ব সামনে আয়। পূজা, এই মেয়েটাতে কেন ক্ষতি করো? মেয়েটা তোমার কি ক্ষতি করছে? বলো। কি হলো? এই মেয়েটা আমার কোনো ক্ষতি করে নাই তাইলে? ওরে আর ওর বড় বোনের আমার ভালো লাগে না। আচ্ছা, তোর ভাল লাগার বিচার করতেছি এখন। ভাল লাগা এটা, এই যে মিনিট সামনে আসো, তোমাদের সত্য শুনি আগে বেটা। সত্য বল। আমাদের সত্য কথা দেরি করতেছিস কে? কানছে মানছে ফাটাইলাম কিন্তু থাপড়ে। সত্য আমরা মুসলিম ধর্ম গ্রহণ করবো মুসলিম জন্মগ্রহণ করবো, আলহামদুলিল্লাহ। পরে? দিন মেনে চলবো আলহামদুলিল্লাহ। আর ওদেরকে অত্যাচার করবো না আলহামদুলিল্লাহ। পরে? ওরা ওদেরকে ভালো হতে নিয়ে যাবো এটা দায়িত্ব তোর না, ভালো হতে নেওয়ার দায়িত্ব আল্লাহর। পরে ক, চালু ক। আমাদের আর কোনো শর্ত নেই আর কোনো সত্য নাই? না শেষ? শেষ ঠিক আছে, সবাই এক বাক্যে কালেমা পাঠ করো। সবাই এখানে যতগুলা জালেম আছো, সবাই এক বাক্যে কালেমা পাঠ করো। বলো, লা ইলাহা লা ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ বলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ পূর্বে পূর্বে জালেম ছিলাম, জালেম মানুষের ক্ষতি করতাম, বিধর্মী ছিলাম, জেনে না জেনে অনেক গুনাহ করেছি। গুনাহ করেছি হে আল্লাহ, ইয়া আল্লাহ আপনি তো ক্ষমাশীল,
আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনি মেহেরবানি করে মেহেরবানি করে মাফ করিয়া দিন। মাফ করে দিন। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, হে আল্লাহ, আজকে থেকে ঈমান আনলাম আজকে আপনার প্রতি, ঈমান আ- আনলাম আপনার প্রতি, প্রতি, আপনার নবী রাসূলের প্রতি, আপনার সমস্ত কিতাবের প্রতি। কিতাবের প্রতি। হে আল্লাহ, হে আল্লাহ, ভালো মন্দ তকদীরের প্রতি ভালো মন্দ ঈমান আনলাম। আমিন আমিন। সুম্মা আমিন। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো লাগছে। ভাল লাগতেছে? জানি আর হইতে হ্যাঁ, ভাল লাগতেছে? জি, বুঝতে পারছো? মাথাটা একটু ধরা আছে। আচ্ছা, মাথা ধরা এগুলা তো রুগীর মাথা ধরা এগুলো আমি ঠিক করবো না ইনশাল্লাহ, এবং একটু সময় লাগবে, ঠিক আছে? জানি আর এখন এই যে বাড়ির মেয়েটা জাদুগুলা কাটছো, জি, কোন সময় কাটতে তোদের বলছি কাটার জন্য? ওই আমি কোনো ইয়া দেই নাই। কেউ দিছে? এরে এরে জিগা, এরে জিগা। না, ওরা কেউ দেয় নাই, ওরা ওর পিছনে ঘুরতেছে। হ্যাঁ, ওরা কেউ দেয় নাই, ওরা ওর পিছনে আর ইয়ে করতেছে, ডিস্টার্ব করতে হলে। ডিস্টার্ব করতো। আচ্ছা ওর আচ্ছা শরীরে কেউ মিশে নাই। আচ্ছা আচ্ছা। আজকের পর থেকে এখানে যে 15 জন আছো, ঠিক আছে, এই 15 জন আমাদের জিম্মায় থাকবা, ঠিক আছে? আল্লাহ তাআলা পক্ষ থেকে এখানে একটা ইয়া আসবে, ওইটার মধ্যে উঠা যাইবা এবং তোমাদেরকে নিয়ে যাবে ওইখানে। তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে, নামাজ শেখানো হবে, যুদ্ধ শেখানো হবে, ঠিক আছে? জি, কথা বুঝতে পারছো? জি, হ্যাঁ, জি। তুমি এভাবে এরকম করো কেন? তোমাদেরকে মারে? হ্যাঁ, না, তাইলে এরকম করস কেন? ভয়। তো ভয় ভয় পাওয়ার কারণ কি আছে? মুসলমানের ভয় আছে কোনো? হ্যাঁ, না, হ্যাঁ। না। আমার সামনে বসে আমার কয়বার চেহারা আক্রান্ত করার চেষ্টা করছো, কয়বার জাদু করছো আমার ভাই? কতবার? 5 বার। সবাই মিল্লা জি, পরে? ওই করি নাই, পারি না। পারো না? জি, না, আসে না? বলে না। আমাদের দেখতে পাও? হ্যাঁ, না, আমি তোমাদের দিকে বা আমি যে এই যে বাইরে যাই, তোমরা কি আমাদের দেখতে পাও? হ্যাঁ, তোমরা কি আমাদের দেখতে পাও? জি, ক্ষতি করার চেষ্টা করো না। কেন? আপনার সাথে পারবো না। তাহলে বুঝতে পারছো যে আল্লাহ তাআলার গুলামি যারা করে তাদের সাথে কোনো জালেম পারে না, ঠিক আছে? যে আমাদের একটাই শেষ কথা, নিশ্চয়ই হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে।